হাই প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে এখানে জানতে পারবেন আবেদন সম্পর্কে, আবেদন বিস্তারিত, আবেদন যোগ্যতা সকল কিছু জানতে পারবেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে প্রথমেই বলছে যে বস্ত্র অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে প্রকাশিত হয়েছে 24শে জুলাই, ঠিক আছে। তো এইখানে এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো এখানে আমাদের পদ সংখ্যা নিয়ে আবেদন বিস্তারিত জানি, ঠিক আছে। তো এখানে প্রথমেই বলছে কম্পিউটার অপারেটর। এখানে কম্পিউটার অপারেটর বলছে এখানে হচ্ছে 6টি পদে নিয়োগ দিবে, স্থায়ী অস্থায়ী, ঠিক আছে। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক, ঠিক আছে। তারপরে 2 নম্বর পদটা বলছে যে টেইলার মাস্টার। এখানেও 6টি পদে নিয়োগ দেবে। এখানে উচ্চমান সহকারী, এখানে 9টি পদে। এখানে হচ্ছে আর্টিস্ট ডিজাইনার, এখানে হচ্ছে 3টি পদে নিয়োগ দিবে। এখানে হচ্ছে প্যাটার্ন ডিজাইনার, এখানে হচ্ছে 5টি পদে নিয়োগ দিবে। এখানে হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে হচ্ছে 17টি পদে নিয়োগ দিবে, ঠিক আছে। তারপর বলছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এখানে 5টি পদে নিয়োগ দেবে। এখানে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 20টি পদে নিয়োগ দেবে। তো এখানে সকল ইসের জন্য কিন্তু কোনো শিক্ষিত বোর্ড হইতে বা ইনস্টিটিউট হইতে পাশে স্কুল এবং ভোকেশনাল সবকিছু কিন্তু আবেদন যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা লেখা রয়েছে। এবং যেটা না বুঝবেন সেটা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তারপরে এখানে বলছে যে 9 নম্বর মেকানিক্স। এখানে হচ্ছে 17টি পদে নিয়োগ দেবে। এখানে হচ্ছে হিসাব সহকারী ক্যাশিয়ার, এখানে 2টি পদে নিয়োগ দেবে। এখানে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে 1টি পদে। এখানে হচ্ছে বয়লার অপারেটর, এখানে 5টি পদে নিয়োগ দেবে। এখানে হচ্ছে কোনো শিক্ষিত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, ঠিক আছে। এখানে ইলেকট্রিশিয়ান, এখানে 4টি পদে নিয়োগ দেবে। এখানে বলছে কোনো বোর্ড হইতে 2য় বিভাগ অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ, ঠিক আছে। তারপরে ল্যাবরেটরিয়ান অ্যাসিস্ট্যান্ট, এখানে 15টি পদে নিয়োগ দেবে। এখানে কোনো শিক্ষিত বোর্ডেতে বিজ্ঞান বিভাগ হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, ঠিক আছে। তারপরে এখানে 15 নম্বর পদটা বলছে অফিস সহায়ক। এখানে 67টি পদে নিয়োগ দেবে। এখানে বলছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তারপরে এখানে বলছে নিরাপত্তা প্রহরী, এখানে 5টি পদে নিয়োগ। এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি পরীক্ষায় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে মালি, এখানে 1টি পদে নিয়োগ দেবে। এখানে হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র অর্থাৎ জিএসসি পরীক্ষা হলে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে 18 নম্বর বলছে 2টি পদে নিয়োগ দেবে। এখানেও জিএসসি পরীক্ষায় কিন্তু আবেদন করতে পারবেন। এবার আবেদনের জন্য বলছে এখানে 4 আগস্ট 2025 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এই নিয়োগে বিজ্ঞপ্তি বন্টিত ছকের 2, 4, 5, 6, 7, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18 কর্মিক নম্বরের শূন্য পদ পূরণে বস্ত্র অধিদপ্তর কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 1 নম্বর কর্মিক শূন্য পদ পূরণের সরকারি। এখানে তাদের আর কি 2019 বিধিমালা অনুযায়ী আর কি নিয়োগ দিবে এবং বেতন সেটা ঠিক করবে, সেটার কথা বলছে, ঠিক আছে। এবার আসি আবেদন কিভাবে করতে হবে। তো আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, প্রথমেই দেখাইছি, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। আবেদন লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে। তো আবেদন শুরুর তারিখ বলছে 4 আগস্ট, অলরেডি কিন্তু আবেদন কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এবং আবেদনের শেষ তারিখ বলছে 31 আগস্ট, অর্থাৎ এই মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু বিকাল 5টা অর্থাৎ বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে এখানে অনলাইনে আবেদনের জন্য অর্থাৎ আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু আপনার প্রয়োজন হবে 300x300 পিক্সেলের, অর্থাৎ আপনার রঙিন একটা ছবি লাগবে এবং 300x80 পিক্সেল আপনার একটা স্বাক্ষর সাইজ লাগবে, ঠিক আছে। তারপরে এইখানে বলছে যে কত টাকা আপনাকে ফি পরিশোধ করতে হবে। তাই এখানে বলছে যে 1 নম্বর থেকে 13 নম্বর কর্মীকের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। এবং 14 থেকে 18 নম্বর কর্মীকের জন্য 50 টাকা এবং 6 টাকা সার্ভিস চার্জ সহ আপনাকে 56 টাকা পরিশোধ করতে হবে। এবং বলছে যে অনগ্রসর নাগরিক সকল গ্রেডের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 50 টাকা, অর্থাৎ যারা অনগ্রসর এলাকার বা যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য কিন্তু 56 টাকা ফি পরিশোধ সবকটার জন্য। 1 থেকে আপনার 18 নম্বর কর্মীকের জন্য কিন্তু 56 টাকা পরিশোধ করলেই কিন্তু হবে, অর্থাৎ আপনার আবেদন করার 72 ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে টাকা পরিশোধ করতে হবে। তো এইখানে আবেদন ফিটা পরিশোধ করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। এই যে আবেদন কার্য মানে কিভাবে পরিশোধ করবেন এটা কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিও চান এই বিষয়ে তাদের কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি বস্ত্র অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখানে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।